নজরুল সাহেব, ও সরি, আসিফ নজরুল ইসলাম স্যার, আপনি মালয়েশিয়া আসছিলেন মানে কলিংয়ের ব্যাপারে কথা বলার জন্য। দেখেন, আপনি একটু না চিন্তা করে দেখেন, আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, কিন্তু অশিক্ষিতের মতন একটা কাজ করেছেন। এই মালয়েশিয়াতে মনে করেন যে গত কলিংয়ে লক্ষ লক্ষ মানুষ ঢুকছে। লক্ষ লক্ষ মানুষকে কি আপনি কাজ দিতে পারছেন? পারেন না। তারা কি করেছে? কাজ মানে প্যাডের দায়ে তারা হয়তো বা পালায় চলে গেছে। আপনি তাদের দিকে না দেখে আপনি আবার নতুন কলিং খুলছেন লোক নিয়ে আসার জন্য। তাদেরকে কাজ কিভাবে আপনি দেবেন? আপনি আপনার কাছে এটা আশা করি নাই। নজরুল স্যার মানে স্যার, আপনি তো আবার উপদেষ্টা, আপনি তো সম্মান দিয়ে কথা বলতেন। আপনি একটু না চিন্তা করে দেখেন, এই মালয়েশিয়াতে মনে করেন যে 5 লক্ষ 6 লক্ষ মানুষ, 6 লক্ষ মানুষের মধ্যে 3 লক্ষ মানুষ মনে করেন যে অবৈধ আছে, মানে বৈধ আছে। তাদের জঙ্গলেও এখন জায়গা পাচ্ছে না, শুধু আপনার কারণে। এই নতুন কলিং খুলে কি করেছেন? লোক আসবে, কাজ দিতে পারবে না, এইভাবে আবার অবৈধ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ কলিং না করে একটা বছর তো সুযোগ দেওয়া আপনার উচিত ছিল, যে একটা বছর যারা অবৈধ লোক আছে তাদের বৈধ হওয়ার সুযোগটা দেওয়া উচিত ছিল আপনার। একটা বছর, পরের বছর নাই কলিং খুলতেন। তারা আসে কি করবে? কাজ তো দিতে পারবেন না, তাদের ওই জঙ্গলে জঙ্গলে থাকতে হবে। 5 লাখ মানুষের মধ্যে 1 লাখ মানুষ কাজ দিতে পারবে, আর 4 লাখ মানুষ কি করবে? দেশের মানুষ দেশে দুঃখে হোক, কষ্টে হোক, সুখে হোক তারা থাকতে পারত, কিন্তু এই যে 4টা লাখ মানুষ অবৈধ আছে, তাদের তো জঙ্গলেও এখন জায়গা হবে না। এই মালয়েশিয়ার যে এখন পরিস্থিতি, ভয়ানক অবস্থা, শুধু আপনার কারণে। এরা এখন জায়গা কই পাবে? জেল খাটতে হবে। আর মালয়েশিয়ার জেল তো সবচেয়ে কষ্টের জেল। আপনি এটা কাজের মতন কাজ করছেন, আপনার উচিত ছিল একটা বছর সুযোগ দেওয়া। পরের বছরে আপনি কলিং দিলেন না। আপনি উপদেষ্টা, মানুষের কল্যাণ করতেছেন, কলিং খুলে কল্যাণ করতেছেন। আর ভাই, মালয়েশিয়াতে যারা আসবেন বুঝে শুনে আসবেন। 6 লক্ষ টাকা খরচ করে আসবেন, 6 লক্ষ টাকা খরচ করে আসবেন, বুঝে শুনে আসবেন। ভাই, মালয়েশিয়ার অবস্থা খুব খারাপ, অযথা আসা কোনো লাভ নাই ভাই। মানে এই যে অবৈধ মানুষের মানুষ তো আর এমনি এমনি তো অবৈধ হয় না। কোম্পানিতে আসছে, কাজ দিতে পারে নাই, অনেকে অবৈধ হয়ে গেছে এই একটা কারণে। আর আপনারা কলিং খুলছেন, আনন্দে নাচতেছেন। আসেন ভাই, মালয়েশিয়াতে আসেন, তারপরে এমনিতে ঠেলা বুঝবেন। ঠেলার নাম কত প্রকার, কত প্রকারে ঠেলা হয়। ঠেলা দিবা, ভরে দেবে, ভরে দিতে হবে। আসেন মালয়েশিয়া আসেন, এমনিতেই বুঝতে পারবেন। আর আসিফ নজরুল ইসলাম বলবো না, আপনাকে তো সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি তো আবার উপদেষ্টা মানুষ, আপনি কাজটা ঠিক করেন নাই।